আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত। জামাই কি খাবে? জামাই বিরিয়ানি পছন্দ, বিরিয়ানি খাবে। জামাই খিচুড়ি গরুর মাংস পছন্দ, বৃষ্টি হচ্ছে খিচুড়ি গোশ খাওয়া যাবে। কি ব্যাপার, আমি গ্রাম থেকে সবজি এনে পারলাম না, এখনই কাটতে বসে গেছো, রান্না করবে নাকি? আরে না, এত সবজি আমরা কি করব? দুইজন মানুষ, ভাবতেছি কিছু সবজি আমার বাপের বাড়ি পাঠিয়ে দেব। বাপের বাড়ি পাঠাবা কেন? আমি গ্রাম থেকে কিছু এনে পারি না, তোমার বাপের বাড়ি পাঠানো লাগে কি জন্য? ও মা, তা গ্রাম থেকে এত এত শাকসবজি আনছো, তা আমি আমার বাপের বাড়ির কাছাকাছি আমি পাঠাবো না? কেন বাপের বাড়ি না পাঠায় তুমি ওইটা তো রেখে দিতে পারো, 2 দিন পরে আবার খাবো আমরা। এত বড় একটা ওল কচু আনছো, এটা কয়দিন খাবা? এক কচু কয়দিন খাইতে ভালো লাগে? এই ওলটা আমার খুবই পছন্দ, সেজন্য আমি নিয়ে আসছি বেশি বড়টা দেখে। এখন এক কচু কি তুমি 7 দিন ধরে খাবা? আমি তো 7 দিন খাওয়ার কথা বলিনি। তারপরে এত এত সবজি আনছো, আর সেখানে আমি মাত্র এই কয়টা আমরা দিছি, এই কয়টা বেগুন, আর ভাবতেছি এখান থেকে হাফ কচু দিয়ে দেব। এইভাবে আমি যা কিছু আনবো সব যদি তোমার বাপের বাড়ি পাঠাইতে থাকো, তাহলে তো আমার সংসার লাটে উঠবে। বাহ, এমন ভাবে কথা বলতেছো, তুমি জানো পেঁয়াজ রসুন আলু তেল লবণ হলুদ সব আমি আমার বাপের বাড়ি পাঠাই। আমি তো সবের কথা বলিনি। তোমার বাজার না পাঠালে তো আমার বাপের বাড়ি খাওয়াই হয় না। আমি কিভাবে কি কথাটা বললাম আর তুমি কিভাবে কি কথাটা তুমি নিলে? আর কি বোঝাইতে বাকি রাখছো? কি বললা? আমি যা আনি সাথে সাথে বাপের বাড়ি পাঠিয়ে দাও। কেন? তুমি বাজার না পাঠালে, তোমার বাজার না পাঠালে আমার বাপের বাড়ির লোক না খেয়ে থাকে? আমি বলছি যে আমার সমস্ত কিছু বাজার তুমি অর্ধেক পাঠাই দাও ওই বাসায়। এইভাবে বলছো, তাতে মনে হচ্ছে তোমার গ্রামের চাল আমি অর্ধেক পাঠাই দেই, তেল ড্রাম ভরে পাঠাই দেই, এরকম বলতেই তুমি বাদ রাখো না। আমি সবজি নিয়ে আসছি বাসা থেকে, 2 দিন ধরে খাবো সেই জন্য। গ্রাম থেকে টাটকা শাকসবজি আনলে পাড়া প্রতিবেশী কাছাকাছি শ্বশুর বাড়ি থাকলে একটু দিতে হয়। এইসব শিক্ষা তো তোমার মধ্যে আল্লাহ তাআলা দেয় নাই। না, আল্লাহ তাআলা সব শিক্ষা তোমাকে দিয়েছে। অবশ্যই এই শিক্ষাগুলো আমার আছে বলেই তো আমি 10টা মানুষের সাথে মিশতে পারি। না, আমরা তো 10টা মানুষের সাথে মিশি না, আমরা তো একা একা বসবাস করি। তো তোমার মতন মানুষ একা একা বসবাস করারই যোগ্য। যখন আমার বাপের বাড়ি থেকে খাবার পাঠায়, সেইগুলো তো লক লকায় খাও, তখন তো খাইতে খুব মজা লাগে। আর বলো, বাহ, আমার শাশুড়ির হাতের বিরিয়ানি রান্নাটা কি মজা হয়েছে, গরুর গোশের কালা ভুনাটা অস্থির হয়েছে, তখন তো খাইতে ভালো লাগে। গরুর গোশ খাও, বিরিয়ানি খাও, রোজ খাও, আর আমি সামান্য কয়টা সবজি পাঠাচ্ছি, তাতে তোমার এত কষ্ট লাগতেছে। ওই আমার সংসার থেকে যা পাঠাও তাই রান্না করে পাঠাই। ওরে আল্লাহ, তুমি পাঠাচ্ছ কত সবজি, আর আমার মা পাঠায় পোলাও, কোরমা, বিরিয়ানি। তুমি যা পাঠাও তাই রান্না করে খাওয়ায় না? তোমার মতন এইসব নেমো খারাপ বেঈমানদের আসলে খাওয়ানোই উচিত না। আর আমার মা তো তোমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত। জামাই কি খাবে? জামাই বিরিয়ানি পছন্দ, বিরিয়ানি খাবে। জামাই খিচুড়ি গরুর মাংস পছন্দ, বৃষ্টি হচ্ছে খিচুড়ি গোশ খাওয়া যাবে। আমার মা আসলে একটা নির্বোধ, আজও বুদ্ধি হলো না, এই বদমাইশ জামাইকে খাওয়ানোর জন্য পাগল হয়। নাও নাও, তোমার সাথে আমার কথা বলাই মুশকিল হয়ে গেছে। তাহলে কথা বলতে আসো কেন? আমি তো তোমার সাথে কথা বলতে চাই না, তুমিই তো সব অযৌক্তিক কথা বলতে আসো যত সব।